নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকে লেখক প্রচ্ছেদ গুপ্তের লেখা যে গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম রানী দেবীর রান্না। ছোট্ট একটি মজার গল্প। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকে নতুন একটি গল্প, রানী দেবীর রান্না। বাড়িতে থমথমে অবস্থা, সবাই চিন্তিত। বাড়ির কর্ত্রী রানী দেবীর কিছু একটা গোলমাল হয়েছে। রান্নাবান্নার কথা শুনলেই তিনি মুখ এমন করছেন যেন পান পাতার বদলে চুন সুপুরি দিয়ে খানিকটা নিম পাতা চিবিয়ে ফেলেছেন। যে মানুষ রান্না নিয়ে পাগল পাড়া ছিলেন, শয়নে স্বপনে জাগরণে শুধু রান্না রান্না আর রান্না, তার হঠাৎ কি হলো? এটা কি কোনো অসুখ? যদি হয় তাহলে সেই অসুখের নাম কি? অনেক সময় সংসারে অরুচি হয়, মনে বৈরাগ্য ভাব আসে। এই ভাবটাকে কি বলা যাবে? রান্নায় বৈরাগ্য থেকে রান্নাজ্ঞ? এই ঘটনা ঘটছে গত 10 দিন ধরে। রানী দেবী মাস্তুতো বোনের মেয়ে চিকনের সঙ্গে তার শ্বশুরবাড়ির গ্রামে ঘুরে আসার পর। চিকন জোর করে নিয়ে গিয়েছিল। চিকন মেয়ে অতি ভালো, ম্যানেজমেন্ট পড়া শেষ করে আইটিতে বড় চাকরি করে। নিজের পছন্দে বিয়ে, বড় ইঞ্জিনিয়ার। নিউ টাউনে 17 তলার ওপর ফ্ল্যাট। বছরে একবার নিয়ম করে চিকন তার শ্বশুরবাড়ির গ্রামে 7-10 দিন থেকে যায়। শহুরে সুযোগ সুবিধে চাকচিক্য ছেড়ে গাছপালা, মাঠ, ধান ক্ষেত, হাঁস মুরগি, হারিকেন, পুকুর নিয়ে থাকা। এবার চিকন রানী দেবীকে নিয়ে গেল। রাখো তোমার রান্নাঘর, এই 7টা দিন ঘুরে আসবে, চলো, দেখবে মন ভালো হয়ে যাবে। মন ভালো হলো কি না কে জানে, তবে রানী দেবীর গোলমাল শুরু হলো। চিকনের শ্বশুরবাড়ির গ্রামে 7 দিন কাটিয়ে সকালে বাড়ি ফিরলেন, আর দুপুর থেকে গোলমালের সূত্রপাত। রানী দেবী শুধু রান্না বিশেষজ্ঞ নন, তিনি রান্না বলতে পাগল। আজ কি রান্না হবে ভাবতে ভাবতে সকালে ঘুম থেকে ওঠেন, আবার রাতে ঘুমোতে যাওয়ার সময় ভাবেন কাল কি রান্না হবে। মাঝের সময়টাও কাটান রান্নার জগতে। কখনো নিজে রান্না করেন, কখনো রান্নার মাসিকে নির্দেশ দেন, কখনো টিভিতে ইউটিউবে রান্নার প্রোগ্রাম দেখেন, কখনো রান্নার বই ওল্টান। আত্মীয় পরিজন পরিচিতদের সঙ্গে ফোনে গল্পের বিষয়ও রান্না। ওমা, বেগুনের ঝাল পোস্ত পারিস না? সে কি, শোন রে, প্রথমে বেগুন কাটবি, দেখবি সাইজটা যেন বড় হয়। পোস্ত যখন মিক্সিতে দিবি, কটা শুকনো লঙ্কা দিবি ফেলে। এবার বেগুন পোস্ত বাটা কড়ায় চাপিয়ে বেশি করে তেল দিয়ে দে। খানতিন কাঁচা লঙ্কা ভেঙে দিতে ভুলিস না। তারপর জল ঢেলে ঢাকা দে। দিয়েছিস? আচ্ছা পরে দিবি, তাই দিস, এখন শুনে নে। বেগুন যেন সেদ্ধ হয়। এবার একটু চিনি দে দেখি, নইলে ঝালটা জমবে না। বিয়ে থা করে সংসারী হয়ে নয়, সেই কিশোরী বেলা থেকে রানী দেবীর হবি রান্না। মুখে বলতেন, হাঁড়ি কুড়ি হাতা খুন্তি আমাকে হাতছানি দেয়। বাড়িতে মা কাকিমারা উৎসাহ দিতেন। অত বছর আগে তো এখনকার মতো এত রেস্তোরাঁ ছিল না, ফট করে ফোনে অর্ডার দিয়ে খাবার আনার ব্যাপারও ছিল না। রান্নাঘরই ভরসা। কিশোরী রানী দেবী সেখানে পাকা জায়গা করে নিয়েছিলেন। তবে বাবা বকাবকি করতেন। ওরে রানী, শাক দিয়ে মাছ ঢাকতে পারবি, কিন্তু ফেল করলে তো আর মার্কশিট ঢাকতে পারবি না। রান্না ছেড়ে লেখাপড়ায় মন দে এবার।
দিনকাল যা হচ্ছে তাতে আর আগের মতো শুক্তানির ফোড়ন বলতে পারলেই পাত্রপক্ষ খুশি হয় না। লেখাপড়াও দেখে। ওই তো কদিন আগে সুনীলের বড় মেয়েকে দেখতে এসেছিল। পাত্রের মামা একটা গ্লোব নিয়ে এসেছিল সঙ্গে। বলল, মা দেখাও দেখি মার্শাল দ্বীপপুঞ্জটা ঠিক কোনখানে। সেই মেয়ে তো কেঁদে কেটে একসা। বাবা যতই বকাবকি করুন, রানী দেবীর সুপাত্রের সঙ্গে বিয়ে হলো কিন্তু ওই রান্নার কারণেই। সবে কলেজ পাশ করেছেন তখন। পাড়ার দুর্গাপুজোয় সেবার রান্নার কম্পিটিশন ছিল। নিত্যনাথ বাইরে থেকে এসেছিলেন বিচারক হয়ে। তরুণী রানী দেবীর তৈরি মাছের বারবার খাও কচুরি খেয়ে তাকে তো ফার্স্ট করলেনই, সেই সঙ্গে সিদ্ধান্ত নিলেন একমাত্র ছেলের বিয়েও দেবেন এই মেয়ের সঙ্গে। সত্যবাবুর সঙ্গে রানী দেবীর ধুমধাম করে বিয়ে হয়। মেনুতে ৩৮ রকমের পদ। একটা ছিল মাছের বারবার খাও কচুরি। সেই মানুষটা রান্নার কথা শুনে উদাসীন হয়ে যাচ্ছে। হলোটা কি? রান্নার মাসি জানতে চাইছে, আজ কি রান্না হবে মাসিমা? রানী দেবী জানলার দিকে মুখ ফিরিয়ে বলছেন, যা খুশি করো। রান্নার মাসি কাঁচুমাচু মুখে বলে, যা খুশি বললে হবে কেন? একটু থোর করি, কাতলা মাছের ঝাল না ঝোল? মাছের মাথা দিয়ে মুগের ডাল করব? রানী দেবী মুখ আরও খানিকটা ঘুরিয়ে নিয়ে বলেন, বললাম তো যা খুশি করো। ইচ্ছে করলে আমার মাথা দিয়েও মুগের ডাল করতে পারো। এতদিন দাপটের সঙ্গে সংসার পরিচালনা করেছেন। সংসার পরিচালনা মানে সব পরিচালনা নয়, শুধু খাওয়া দাওয়ার অংশটুকু পরিচালনা। স্বামী সত্যবাবু দায়িত্ব বাড়াতে বলেছিলেন। তুমি যখন সংসার পরিচালনার দায়িত্ব নিয়েছ তখন আর শুধু রান্না কেন, বাকিটুকুও দেখো। রানী দেবী বলেছিলেন, তা কেন? নাটকে সিনেমায় দেখো না, কেউ গান, কেউ আলো, কেউ পোশাক দেখে, তেমন আমি দেখি রান্না। একটা ফ্যামিলির জন্য রান্না তো কোনো ছোটোখাটো ব্যাপার নয়। ঠিকমতো খাবার না পেলে সবাই মুষড়ে পড়বে। সত্যবাবু বলেন, ঠিকই বলেছ। স্বামী সত্যবাবু, কন্যা মেধাশ্রী, পুত্র দেবাত্রেয়, পুত্রবধূ কল্পিতা পরশু থেকে মুষড়ে পড়েছে। রান্নার মাসির টেলটেলে পোনা মাছের ঝোল, রেস্তোরাঁ থেকে তেল চপচপে চিকেন মাঞ্চুরিয়ানের অনলাইন অর্ডার, ঠাকুরমা দিদিমার হেঁসেল থেকে হোম ডেলিভারিতে ভাত, ডালবাটা চচ্চড়ি দিয়ে কদিন চেষ্টা হয়েছে, কিন্তু তাতে মন ভরেনি। রানী দেবীর রান্নাকে টপকানো তো দূরের কথা, কাছেও আসতে পারেনি। এমনকি মেধাশ্রী, কল্পিতা কদিন রান্নাঘরে নিজেরাই ঢুকলো। সুবিধা তো হলোই না, বরং তেল, ঝাল, নুন বিশ্বাসঘাতকতা করল। রান্নার সময় দেখালো মাপে ঠিক আছে, কিন্তু খেতে বসলে দেখা গেল হয় বেশি নয় কম। গতকাল রাতে রানী দেবী ঘুমিয়ে পড়লে গোপন মিটিং বসল। সত্যবাবু বললেন, এভাবে চলতে পারে না, পেটের গোলমালে পড়ে গিয়েছি। দেবাত্রেয় বলল, অফিস ক্যান্টিনে খেতে বসলেই গা গুলিয়ে উঠছে। কল্পিতা বলল, আর কতদিন অনলাইনে বাড়িতে আনিয়ে খাবো? মেধাশ্রী বলল, সেটা কথা নয়, আসলে মায়ের রান্নায় এমন একটা কিছু থাকে যেটা অন্য কোনো রান্নায় থাকে না। দেবাত্রেয় বলল, সেটা কি? মেধাশ্রী বলল, মনে হয় ভালোবাসা। তার আগে খুঁজে দেখতে হবে রান্নার প্রতি মায়ের বৈরাগ্যের কারণ কি। কল্পিতা বলল, চিকনের গ্রামে কিছু ঘটেনি তো? উনি তো সেখান থেকে ফিরে আসার পরপরই। মেধাশ্রী চোখ চকচক করে বলল, হতে পারে,
কালই আমি ইনভেস্টিগ্রামে যাব, এসে তদন্ত রিপোর্ট দিচ্ছি। রিপোর্ট মারাত্মক। রানী দেবী গ্রামে গিয়ে একদিন কাগজি লেবু, লঙ্কা, সর্ষের তেল দিয়ে পান্তা ভাত, একদিন মাটির উনুনে রাঁধা খিচুড়ি আর বেগুনি, একদিন আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, 1 চামচ গাওয়া ঘি, একটা বড় কাঁচা লঙ্কা দিয়ে ফেনা ভাত, আর একদিন রান্না বন্ধ করে শুধু আম, কলা, জাম দিয়ে ফলাহার সেরে কেমন যেন হয়ে যান। কলকাতায় ফেরার সময় গাড়িতে চিকনকে বলেন, বুঝলে চিকন, অত লাভ ঝাঁপ দিয়ে তরিবধ করে বিস্তর হাতা খুন্তি নেড়ে সব সময় রান্নাবান্নার কোনো দরকার নেই। প্রায় রান্না ছাড়াই কটা দিন কত ভালো খেলাম বল দেখি। রিপোর্ট শুনে কল্পিতা বলল, এবার কি হবে? মা তো আর রান্নাঘরের দিকে তাকাবেনি না। মেধাশ্রী বলল, আমি দেখছি। মেয়ের কথায় রানী দেবী আবার রান্নার জগতে ফিরেছেন। তবে সপ্তাহে একদিন হয় ভাতে ভাত, নয় পান্তা, নয় খিচুড়ি মাস্ট, খিচুড়ির সঙ্গে কড়া মাছ ভাজা। সত্যবাবু মাসে একদিন শুধু ফলাহারে থাকা অভ্যেস করেছেন। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।